মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ পুলিশ মন্ত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। উনি নিজেই নিজের যে এন্টায়ার যে দুর্নীতির প্রসেস সেটাকে এক্সপোজ করে দিয়েছেন। তার মানে মুখ্যমন্ত্রী বলতে চাইছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ব্যর্থ, কারণ কেউ যদি কারুর বাড়ি যায় আর পুলিশ যদি তার আইন শৃঙ্খলা সামলাতে না পারে, তাহলে এর থেকে প্রমাণিত যে মুখ্যমন্ত্রীর পুলিশ আইনি সহায়তা বা স্বরাষ্ট্র মন্ত্রক বা স্বরাষ্ট্র দপ্তর রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক রাখতে ব্যর্থ। মনে রাখতে হবে তৃণমূল কংগ্রেসের এতটাই দেউলিয়া অবস্থা যে শাসক দলের যারা নেতা নেত্রী তাদের ওপর ভরসা করতে পারছেন না স্বয়ং মুখ্যমন্ত্রী তো অপরাজেয় নন। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে গোটা বাংলা জুড়ে জয়যুক্ত হয়েছে, কিন্তু তিনি নিজের কেন্দ্রে নন্দীগ্রামে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেছে। শুভেন্দু অধিকারীর ফোবিয়ায় গোটা তৃণমূল কংগ্রেস ভুগছে এবং এই শুভেন্দু অধিকারীর নাম শুনলে তৃণমূলের নেতারা তারা নিজেদের মধ্যে ঝগড়ায় জড়িয়ে পড়ে। হুমায়ুন কবির বলে এ শুভেন্দুর সাথে যোগাযোগ রাখছে, আর এক নেতা বলে ও শুভেন্দুর সাথে যোগাযোগ রাখছে। অরিজিৎ দা, আপনি যে দলের মুখপাত্র সেই দলের একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এই মাসে মানে একই মাসে দুবার দেখা যাচ্ছে পুলিশ আটক করেছে তাকে, লালবাজার নিয়ে আসা হলো দুবার, একবার কালীঘাট থেকে আরেকবার ভবানীপুর থেকে। কেন এমনটা করছে রাজ্যের পুলিশ, কিংবা পুলিশের যে কাজ, পুলিশ যেভাবে বিজেপির ওপর আক্রোশ দেখাচ্ছে, ব্যক্তিগত আক্রমণ করছে বলে আপনারা দাবি করছেন, তার জন্য কারণ কি হতে পারে? আমি প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ পুলিশ মন্ত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। উনি নিজেই নিজের যে এন্টায়ার যে দুর্নীতির প্রসেস সেটাকে এক্সপোজ করে দিয়েছেন। উনি বুঝতে পেরেছেন 26-এর রণতরী পার করা অসম্ভব, সেই কারণেই এখন তিনি তৃণমূল কংগ্রেস অর্থাৎ তার যে দল তার ক্যাডারদের ওপর বা নেতা নেত্রীদের ওপরও ভরসা করতে পারছেন না। অর্থাৎ তার নিজের যে দপ্তর, পুলিশ দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, তাদেরকে দিয়ে তিনি দলীয় ক্যাডারদের মতো আচরণ করাচ্ছেন। আপনি দেখেছেন যে কদিন আগে সন্দেশখালীর এক বিজেপি আমাদের দলেরই নেত্রী, মাম্পি সম্ভবত ওনার নাম, উনি একটা অভিযোগ করেছিলেন যে আমাদের দলের নেত্রী হিসেবে যে পুলিশ প্রশাসনের যারা কর্তা তারা আমাদেরকে হুমকি দিচ্ছে বিজেপি ছেড়ে শাসক দলে জয়েন করার জন্য। অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে তৃণমূল কংগ্রেসের এতটাই দেউলিয়া অবস্থা যে শাসক দলের যারা নেতা নেত্রী তাদের ওপর ভরসা করতে পারছেন না স্বয়ং মুখ্যমন্ত্রী। তাকে অন্যান্য রাজনৈতিক দল থেকে ভেঙে নেতা নেত্রী নিয়ে এসে ভোটে জেতার চেষ্টা করতে হচ্ছে। তাতে তিনি কাকে কাজে লাগাচ্ছেন? শাহজাহানের মতো পিঠে শিল্পী যে এখন জেলের ভেতরে বন্দি, মানে বিভিন্ন মামলায় সে জেলবন্দি হয়েছে, যে মহিলাদেরকে ডেকে নিয়ে গিয়ে পিঠে বানাতো, সেই জায়গার যিনি পুলিশ অফিসার তাকে তিনি কাজে লাগাচ্ছেন। পুলিশ এখন শাহজাহানের মতো ওই তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের মতো নেতাদের মতো আচরণ করতে শুরু করেছে। অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে যে এই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দপ্তর অর্থাৎ পুলিশ স্বরাষ্ট্র দপ্তর, আমি আবার মেনশন করছি, তারা সম্পূর্ণরূপে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাডার ও দলদাসে পরিণত হয়েছে। পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় আইন শৃঙ্খলা রক্ষার জন্য ব্যবহার করছেন না, তিনি ব্যবহার করছেন যে কী করে বিরোধীদের ওপর কেস দেওয়া যায়, কী করে বিরোধীদেরকে মারধর করা যায়, কী করে বিরোধীদেরকে অত্যাচার করা যায়, কী করে মাননীয় কেন্দ্রের মন্ত্রী মাননীয় সুকান্ত মজুমদার তার উপর আক্রমণ করা যায়। গোটা ভারতবর্ষের মন্ত্রী তিনি একটি রাজনৈতিক দলের শুধু নেতা নন, তিনি একজন ভারতবর্ষের মন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী যেমন নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক একইভাবে তিনিও একজন কেন্দ্রীয় মন্ত্রী। সুতরাং কেন্দ্রীয় মন্ত্রীকে আক্রমণ করার অর্থ গোটা ভারতবর্ষের মানুষকে তাদের যে সম্মান, সেই সম্মানকে মানে সম্পূর্ণভাবে আঘাত করা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী ও প্রশাসক হিসেবে নিজেকে আবারও প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। কারণ আপনি দেখেছেন যেভাবে একজন ডাক্তারের সাথে দেখা করতে যাওয়ার জন্য যেভাবে কেন্দ্রীয় মন্ত্রীর ওপর আক্রমণ হলো বা বিজেপি নেতার ওপর আক্রমণ হচ্ছে, তো সুতরাং আমরা এটাই বলতে পারি, আপনিও যদি আগামী দিনে, মানে আমরা এটাতে অবাক হব না যদি আপনি আপনার বাড়িতে কোনো গেস্টকে বা আমি আমার বাড়িতে কোনো গেস্টকে ইনভাইট করি, হয়তো তার জন্য পুলিশের পারমিশন নিয়ে ইনভাইট করতে হবে। কারণ পুলিশ বলছে ভবানীপুরে যে ঘটনা ঘটেছে সেখানে আইন শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে সুকান্ত মজুমদারের জন্য। দেখুন, কেউ কারুর বাড়ি যদি যায় সেখানে আইন শৃঙ্খলা কী করে বিঘ্নিত হতে পারে? তার মানে মুখ্যমন্ত্রী বলতে চাইছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ব্যর্থ, কারণ কেউ যদি কারুর বাড়ি যায় আর পুলিশ যদি তার আইন শৃঙ্খলা সামলাতে না পারে, তাহলে এর থেকে প্রমাণিত যে মুখ্যমন্ত্রীর পুলিশ আইনি সহায়তা বা স্বরাষ্ট্র মন্ত্রক বা স্বরাষ্ট্র দপ্তর রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক রাখতে ব্যর্থ। অর্থাৎ মুখ্যমন্ত্রী নিজেই নিজের দপ্তরকে চ্যালেঞ্জ করছেন, সেই জন্য একজনের সাথে দেখা করতে যাচ্ছে, তিনি তাকে গ্রেপ্তার করে আটক করে তুলে নিয়ে যাচ্ছেন, তারপর ছেড়ে দিচ্ছেন। যে বটতলা থানায় সেখানে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে একটা এফআইআর করা হয়েছে। দেখুন, ওরকম
এফআইআর, ডায়েরি, এরকম লক্ষ লক্ষ রাজ্যের পুলিশ তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য মানুষ যেটা অভিযোগ করছে যে এরকম হাজার হাজার এরকম করছে অভিযোগ দায়ের। কি অভিযোগ দায়ের করবে, হ্যাঁ, তারপরে তার বিরুদ্ধে মামলা করবে, তাকে হ্যাকেল করবে। আজকে সুকান্তবাবুর বিরুদ্ধে যদি মামলা হতে পারে, তাহলে সাধারণ মানুষের বিরুদ্ধে কি করছে আপনি ভাবুন। আপনাকে মনে রাখতে হবে, আপনাকে একটা ছোট্ট ঘটনা আমি মনে করিয়ে দিই, কদিন আগের ঘটনা, যে যেভাবে শাহজাহানের মতো একজন দাপুটে এরকম প্রভাবশালী শাসক দলের নেতা যে মহিলাদেরকে এত অত্যাচার অসম্মান করেছে, তার পাশে শাসক দলের একাধিক নেতা নেত্রীকে দাঁড়াতে দেখা গেছে। তারপরেও তাকে যখন গ্রেপ্তার করা হয়েছে, দল কিন্তু তার বিরুদ্ধে কোনো মন্তব্য করেনি। আজকে অনুব্রত মণ্ডল, যার কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খায়, সাধের কেষ্ট, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতা, সেই কেষ্ট মণ্ডল, অনুব্রত মণ্ডল, তাকে কিন্তু যখন গ্রেপ্তার করা হয়েছিল দুর্নীতির জন্য, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে দাঁড়িয়েছিলেন। আপনাকে মনে রাখতে হবে, আজকে রাজ্যের, আপনি বলুন না, এই রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, যার ওই হাঁটুর বয়সী বান্ধবী নিয়ে ঘুরতেন, তার খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যিই কিছু জানতেন না? যখনই এই প্রশ্নটা মনে আসে, তখনই একজনের কথা আমার মনে পড়ে, তার নাম হচ্ছে কুণাল ঘোষ। আমি কুণালদাকে খুব শ্রদ্ধা করি। কুণালদা বলেছিলেন যে শাসক দলের মাথারা কি জানে না যে তাদের নেতারা এত বড় দুর্নীতি করেছে? তা কুণালদাই বলেছিলেন যে সারদা কাণ্ডে সবথেকে বড় বেনিফিশিয়ারি কে? আমি বলিনি, কুণাল ঘোষ বলেছিলেন। তো তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষই যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে এক্সপোজ করে দেন, সেটা তো আমার কিছু করার নেই। আর বারবার বলছি, বড়তলা থানা কেন, যে কোনো থানায় রাজ্যের বিরোধীদের বিরুদ্ধে যে এফআইআর হচ্ছে, আমরা দেখে খুব খুশি হচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই কনফিডেন্সটা লুজ করে ফেলেছেন যে আমার দলের যারা নেতা নেত্রী, তারা আমাদেরকে ভোটের রণতরী পার করাতে পারবে না। তাহলে পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বি টিম, এই পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের কণ্ঠরোধ করে ভোটে জেতার চেষ্টা করছে। ভয় পেয়ে কি তাহলে শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণ, মহেশতলা যেতে গিয়ে, তারপরে সুকান্ত মজুমদারের ওপরে জুতো পাথর ছোড়া বারবার আমরা দেখছি। ভবানীপুরে দেখলাম, তার আগে আমরা দেখেছি মহেশতলা যেতে গিয়েও একই চিত্র, আবার বজবজেও একই চিত্র দেখতে পেয়েছি। ভয় পেয়েই করছে তাহলে? দেখুন, আমি আবার বলছি, আপনি বলতে পারেন কোর্টে মামলা চলছে, কিন্তু মুখ্যমন্ত্রী তো অপরাজেয় নন। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে গোটা বাংলা জুড়ে জয়যুক্ত হয়েছেন, কিন্তু তিনি নিজের কেন্দ্রে নন্দীগ্রামে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেছেন। এবার যে যাই বলুক, লোডশেডিং, এই সমস্ত, ওই আমরা ছোটোবেলায় বলতাম না, হেরে গেলে আমি খেলবো না, আমায় চিটিং করে হারিয়েছে, এই সমস্ত বাচ্চাদের মতো কথা বলে লাভ নেই। নির্বাচন কমিশন রিপোর্ট দিয়েছে, হ্যাঁ, কোর্টে মামলা চলছে, তার ফয়সালা কোর্টে হবে। কিন্তু আবার আমি বলছি এই জায়গায়, যে রাজ্যের বিরোধী দলনেতার নাম শুনলে কেন তৃণমূল কংগ্রেসের নেত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সহ এন্টায়ার তৃণমূল কংগ্রেসের পা ঠক 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 করে কাঁপতে শুরু করে? এটা ওনাকে জবাব দিতে হবে। এবারে কি উনি চান্স নেবেন, আবার কি দাঁড়ানোর করবেন? দেখুন, সাহস দেখাবেন শুভেন্দু অধিকারী? দেখুন, শুভেন্দু অধিকারী জননেতা, তিনি কোথাও দাঁড়াবেন কি দাঁড়াবেন না সেটা দল সিদ্ধান্ত নেবে, তিনি সিদ্ধান্ত নেবেন, সেটা বলার অধিকার আমার নেই। কিন্তু আমি এটুকু বলতে পারি, এই শুভেন্দু অধিকারীর ফোবিয়ায় গোটা তৃণমূল কংগ্রেস ভুগছে, এবং এই শুভেন্দু অধিকারীর নাম শুনলে তৃণমূলের নেতারা, তারা নিজেদের মধ্যে ঝগড়ায় জড়িয়ে পড়ে। হুমায়ুন কবির বলে এ শুভেন্দুর সাথে যোগাযোগ রাখছে, আরেক নেতা বলে ও শুভেন্দুর সাথে যোগাযোগ রাখছে। দেখুন, আমি আবার বলছি, শুভেন্দু অধিকারী আপামর জনগণের পাশে দাঁড়িয়ে সনাতনীদের শুধু নয়, সাধারণ মানুষের জন্য লড়াই করেছেন, এবং সেই জায়গা থেকেই আমার বলার উদ্দেশ্য যে মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজের ভবানীপুর কেন্দ্রে জিতবেন কিনা সেটা নিয়েও সংশয় প্রকাশ করছেন। সেই জন্য তিনি সুকান্ত মজুমদারকে আটকানোর চেষ্টা করছেন, যে যদি কোনো ডাক্তারের সাথে সুকান্তদা দেখা করতে যায়, তিনি তাকে আটকানোর চেষ্টা করছেন, প্রতিরোধ গড়ে তুলছেন। অর্থাৎ আপনাকে বুঝতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রমাণ করে দিলেন। আমার খুব ভালো লাগলো, আমি এতটাও ভাবতে পারিনি যে তৃণমূল কংগ্রেসের দেউলিয়া অবস্থা, যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে দিয়ে আটকে এইভাবে সুকান্তবাবুকে এবং বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণ করিয়ে, যে বিরোধী নেতাদের কণ্ঠ রোধ করে, গলা চেপে ধরে মুখ্যমন্ত্রী এটা প্রমাণ করে দিচ্ছেন যে তিনি 2026-এর ভোটে বিরোধী দলের জায়গায় আসতে চলেছেন। এবং আমরা বলছি, আমরা চাই, আমরা ওনাকে সুযোগ দেব। আমরা সিপিএম কংগ্রেসকে বিরোধী দলে চাই না, আমরা চাই সসম্মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলের আসনে বসাবো। এবং আমি আপনাকে আরেকটা কথাও আজকে বলে দিই, দুর্গাপুজোটা আসতে দিন, আমি আপনাকে কথা দিলাম, আপনারা অনেক কিছু দেখতে পাবেন, তৈরি থাকুন।
ওই মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের যত নেতা নেত্রীরা আছেন একটু অপেক্ষা করুন। কিসের আভাস দিচ্ছেন? আমি শুধু এটুকু বলছি, অনেক নতুন কিছু দেখতে পাবেন, অনেক ইন্দ্রপতন নক্ষত্র পতন দেখতে পাবেন রাজনৈতিকভাবে। বিজেপির মুখপাত্র তো আপনি, আপনার কাছে কি এই খবর কি করে? দেখুন, আমরা তো কিছুই জানি না, মানুষ বলা বলি করছে, আমরা রাস্তাঘাটে শুনছি। মুখ্যমন্ত্রী খুব ইন্টেলিজেন্ট, এটুকু বলতে পারি। তিনি বুঝতে পেরেছেন হয়তো দিল্লি থেকেও তিনি টাইম পাচ্ছেন না দেখা করার কোনো এক ভারতবর্ষের সর্বোচ্চ নেতার কাছে। তিনি সময় চাইছেন, হয়তো পাচ্ছেন কি পাচ্ছেন না আমি জানি না, মানুষ বলা বলি করছে। তিনি কেন যেতে চাইছেন সেটাও জানি না, কিন্তু একটা কথা বলতে পারি, ছুটে গিয়েও কোনো লাভ হবে না। আপনার 2026-এর পর বিরোধী দলের নেত্রী হয়েই আপনাকে এই বিধানসভায় আসতে হবে। আমরা সসম্মানে আপনাকে সম্মান দিয়ে বিরোধী দলের আসনে বসাবো। এবং এই পুলিশ অফিসারদেরকে আমি বলে দিতে চাই, যারা শাসক দলের এই ক্যাডার হয়ে লোকের মানে সাধারণ মানুষের ওপর অত্যাচার করছেন, তাদেরকে বলি যে রাজ্যের সরকারটা কিন্তু 2026-এ পরিবর্তন হবে। এই সরকারের আন্ডারেই আপনাদেরকে চাকরি করতে হবে এবং এটা কোনো হুমকি নয়। আমি আপনাদেরকে আপনাদের যে আইনের যে রক্ষক আপনারা, সেটা আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে আপনারা আপনাদের ডিউটি পালন করুন, দলদাসে পরিণত না হয়ে, শাসক দলের হয়ে ভোটে শাসক দলকে সাহায্য না করে আপনারা নিজেদের কাজ করুন। কারণ ভোটে আপনারা শাসক দলকে সুবিধা দিতে পারবেন কি না সেটা হয়তো দুর্গাপুজোর পরই পরিষ্কার হয়ে যাবে। আপনি দেখতে থাকুন, আমি এর থেকে বেশি কিছু বলবো না, আমাদেরও কিছু ডেকোরাম থাকে। এবং এটুকুই বলতে পারি যে 2026-এ মানুষ অন্যরকম ভোট দেখতে পারবে, দেখবে এবং গোটা ভারতবর্ষে হয়তো ভবিষ্যদ্বাণী করে ফেললেন। এটুকু বলতে পারি যে 2026-এ মানুষ অন্য ভোট দেখবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা মতো ভোট হবে না, এটুকু বলতে পারি। এবং বিজেপির কাছে কি করে খবর? না, বিজেপির কাছে কি করে খবর না, বিজেপি সাধারণ মানুষের কথা বলছে, হয়তো কানাঘুষো হাওয়ায় ভেসে আসছে অনেক কথা। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো খুব ভীত সন্ত্রস্ত। আর শুধু এটুকু বলি যে যারা যারা দুর্নীতি করেছেন তারাও একটু সাবধানে থাকুন। কারণ দেখুন, সরকারের কাজ করবে, এজেন্সির কাজ করবে। এখন তো শুনছি কোর্টও রায় দিচ্ছে বিভিন্ন জায়গায়। এখন জাস্টিস অমৃতা সিনহা এই যে খেলা মেলার মৎসব, এই সরকারি টাকায় ভাতা দেওয়ার ব্যাপার, যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে পথে বসিয়ে দিয়ে, তাদের চাকরিটাকে চালে কাকড়ে মিশিয়ে দিয়ে, অযোগ্যদেরকে ঢুকিয়ে দিয়ে যোগ্য চাকরি প্রার্থীদেরকে বঞ্চিত করা, তারপরে ভাতা দিয়ে তাদের মুখ বন্ধ করা, এই সমস্ত অপচেষ্টায় জাস্টিস অমৃতা সিনহা মাননীয়া তিনি জল ঢেলে দিয়েছেন এবং আমরা কোর্টকে সম্মান করি। আগামী দিনে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার ক্যামেরায় আমরা বিরোধী নেত্রী হিসেবে হয়তো দেখতে চলেছি আফটার 2026। নমস্কার। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।